মুমিনরা যেভাবে পুল সিরাত অতিক্রম করবেন। হুয়াইফা ও আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিন আল্লাহ তাআলা সব মানুষকে একত্রিত করবেন। তখন মুমিনরা উঠে দাঁড়াবে এবং জান্নাত তাদের কাছাকাছি করে দেওয়া হবে। ফলে তারা আদম আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলবে, হে আমাদের পিতা, আপনি আমাদের জন্য রবের কাছে জান্নাত খুলে দেওয়ার আবেদন করুন। আদম আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তোমাদের কি তোমাদের পিতার ভুলের কারণেই জান্নাত থেকে বের করে দেওয়া হয়নি? সুতরাং আমি এ কাজ করার অধিকার রাখি না, তোমরা বরং আল্লাহর প্রিয়তম ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলো। তারা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে তিনি বলবেন, আমি এর অধিকার রাখি না। আমি একদিক থেকে আল্লাহর বন্ধু ঠিকই, কিন্তু আমি এত উচ্চ মর্যাদার অধিকারী নই। তোমরা মূসা কালিমুল্লাহর কাছে যাও। তারা মূসা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। কিন্তু তিনিও বলবেন, আমি এটা করতে পারব না, এই অধিকার আমার নেই। তোমরা বরং আল্লাহর কালাম ও আল্লাহর রূহ, একান্ত ও প্রিয়জন ঈসা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। কিন্তু ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এই অধিকার আমার নেই। অবশেষে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াবেন। তখন তাঁকে দরজা খোলার অনুমতি দেওয়া হবে। তারপর আমানত ও আত্মীয়তার বন্ধনকে উন্মুক্ত করে দেওয়া হবে। তারা উভয়ে পুল সিরাতের দুপাশে ডানে ও বামে দাঁড়িয়ে থাকবে। তোমাদের প্রথম দল বিদ্যুতের মতো দ্রুতগতিতে পুল সিরাত অতিক্রম করবে। আমি আবু হুরাইরা বললাম, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। বিদ্যুতের মতো গতিতে পার হওয়ার অর্থ কি? তিনি বললেন, তুমি কি দেখনি যে বিদ্যুৎ চোখের পলকে আসে আবার চলে যায়? তারপর দ্বিতীয় দল বাতাসের মতো গতিতে পার হতে পারবে। এর পরের দল পাখি উড়ার মতো এবং মানুষের দৌড়ের মতো গতিতে পার হয়ে যাবে। তারা তাদের আমল অনুযায়ী পুল সিরাত পার হবে। আর তোমাদের নবী পুল সিরাতের কাছেই দাঁড়িয়ে থাকবেন। তখন তিনি বলবেন, হে আমার রব, নিরাপত্তা দিন, নিরাপত্তা দিন। অবশেষে বান্দার আমলসমূহ অক্ষম হয়ে পড়বে। এমনকি অনেক মানুষ নিতম্বের উপর ভর করে পুল সিরাত অতিক্রম করতে সক্ষম হবে। আর পুল সিরাতের দুই পাশে আংটা ঝুলে থাকবে। আল্লাহর পক্ষ থেকে যাকে পাকড়াও করার আদেশ আসবে, তাকে পাকড়াও করবে। সেখান থেকে কেউ জখম অবস্থায় বেঁচে যাবে। আবার কেউ কেউ মুখ থুবড়ে জাহান্নামে ছিটকে পড়বে। সেই খোদার শপথ, যার হাতে আমি আবু হুরাইরার জীবন। নিশ্চয় জাহান্নামের গভীরতা ৭০ বছরের দূরত্ব পরিমাণ। সহিহ মুসলিম, হাদিস নং ৪৮২। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক। আমিন।